নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 412তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9 মে 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে শুভাগমন করেছেন। সেখানে ভক্তরা উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, অর্থাৎ উত্তরকালের স্বামী বিবেকানন্দ। তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আজকে আমরা পাব, বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পাব। গতকাল আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতকার লিখছেন, নরেন্দ্র যখন প্রথম আসে ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল। তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো, ওগো আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছে, আমার যে মা আছে গো। আমার করা এটি অজ্ঞান থেকে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্রনাথের ওই প্রথম অবস্থা যখন দক্ষিণেশ্বরে আসছেন এবং শ্রীরামকৃষ্ণ স্পর্শ মাত্রে তাঁর অদ্বৈত অনুভূতি এনে দিচ্ছেন, সেই সময় নরেন্দ্রনাথ ব্যাকুল হয়ে এরকমভাবে আর্তনাদ করে উঠেছিলেন। এই তো নরলীলা। শ্রীরামকৃষ্ণের জীবনে কি প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে যে দক্ষিণেশ্বরে তিনি যেরকমভাবে কথা বলছেন, বলরাম বাবুর বাড়িতে যেরকমভাবে বলছেন সেরকমভাবে কি আগেও বলেছেন? না, তার তো একটা বিবর্তন আছে, নরলীলা। তার সাধনার জীবন আছে, তার আবার সাধনা কি জন্যে? তো সেটা মানুষের মতো করে তিনি দেখাচ্ছেন, বা মানুষ হয়েছেন যখন ঠিক সেই রকমই। তো সেখানে সাধনা কেমনভাবে করতে হয়, তীব্র সাধনা, ত্যাগ, এই সমস্ত তো তার জীবনে পরিস্ফুট হচ্ছে। নরেন্দ্রনাথের জীবনেও যখন অদ্বৈত ভাবনার আভাস আসছে তার জীবনে, তিনি তখন আর্তনাদ করে উঠছেন। অদ্বৈত ভাবনার মধ্যে কি আছে, যে এই সমস্ত জগৎ এক চৈতন্যে পরিপূর্ণ, সেখানে দুই কিছু নেই। তাহলে একটা ব্যক্তির যে আইডেন্টিটি এবং যে অ্যাসোসিয়েশন উইথ দিস ওয়ার্ল্ড, মেটেরিয়াল ওয়ার্ল্ড, তার নিজেকে যেভাবে মনে হচ্ছে, সেই মনে হওয়াটার মধ্যে অন্য জিনিসের সঙ্গে, অন্য বস্তু, অন্য ব্যক্তির সঙ্গে সংযোগ থাকছে, তো যুক্ত থাকা, সেটা যখন শিথিল হয়ে যাচ্ছে, সেটা যখন বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সেটা যখন অন্তর্হিত হওয়ার উপক্রম করছে, তখন ব্যক্তিগত যে আইডেন্টিটি, সেটিকে যেন হাতড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় যেন চলে যাচ্ছে এবং নরেন্দ্রনাথ আর্তনাদ করে উঠছেন। তাহলে ওই যে আমি এবং আমার, এইটাতে যে মানুষ আবদ্ধ থাকে, সেটা যখন ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং স্পর্শ মাত্রে অদৃশ্য হয়ে যাচ্ছে, তখন এরকম হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বললেন। তা তিনি নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন কেন? তার ওই অবস্থা বলে, নরেন্দ্রনাথের অন্য রকমের ভাব তিনি সেটা জানেন বলে। আর নরেন্দ্রনাথ একটু বলেছিলেন যে ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এরকম হতে পারে নাকি? তো ঠাকুর একটু স্পর্শ করলেন, ওইরকম অনুভূতি হলো। তা সেইটাই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন বলছেন যে ওই যে আর্তনাদ করে উঠছে, ওটা কিসের জন্য? বলছেন আমার করা এটি অজ্ঞান থেকে হয়। এইবারে অজ্ঞান মানে নরেন্দ্রনাথের তখন ওই একটা অজ্ঞানের ভাব যেন, তার কারণ হচ্ছে তিনি তো ঈশ্বর কোটি স্বয়ং, তিনি সেই সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছেন। সুতরাং ওই অজ্ঞানের ভাবটা একটা আবরণের মতো যেন। কিন্তু নরলীলায়, হ্যাঁ, জেনারেল অ্যাসেম্বলিজের ছেলে, তার ধর্ম নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক অধ্যাত্ম জিজ্ঞাসা আছে, এবং শ্রীরামকৃষ্ণ যখন স্পর্শ করে দিয়েছেন, নরেন্দ্রনাথ পরবর্তীকালে লিখেছেন, তার বন্ধুকে বলেছেন, শরৎচন্দ্রকে, উত্তরকালে যিনি স্বামী শারদানন্দ, যে
এইরকম অবস্থা তার হয়েছিল, এবং সেটা অনেকক্ষণ ধরে, 3 দিন ধরে ওরকম অবস্থা চলেছে একাধিক ক্রমে। তো সেটা মানুষের জীবনের দিক থেকে যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, জেনারেল অ্যাসেম্বলিজের ছেলে সে এসেছে, এবং সেইখান থেকে তার ওই কলেজে পড়া ছেলে, সোজা কথায় তার ওরকম যখন অনুভূতি হচ্ছে, সে তখন চিৎকার করে উঠছে। কিন্তু পরে দেখা যাচ্ছে যে তিনি সেই অদ্বৈত ভাবের একজন চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, একজন সিদ্ধ পুরুষ হয়ে যাচ্ছেন। কিন্তু প্রথমের দিকের এই অবস্থা, এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটার কারণটা কি, যে আমার বলছেন আমার করা এটি অজ্ঞান থেকে হয়। কিন্তু নরেন্দ্রনাথের এই অজ্ঞান একটা আভাসের মতো, এমনি সাধারণ জীবের ক্ষেত্রে এটা অনেক বেশি দৃঢ় হয়ে থাকে, অনেক বেশি গভীরে প্রথিত হয়ে থাকে। তো এই যে অজ্ঞান, আমার এই যে বোধ, সেটার কথা শ্রীরামকৃষ্ণ সাধারণ জীবের প্রসঙ্গেই বলছেন। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর এরা আমায় এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটি করিস, তাহলে বুঝবি সত্য ভালোবাসে কি না। এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস, মরার মতন হয়ে যাবি। তোর জ্ঞান থাকবে না, তবে দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মা, স্ত্রী সকলে আছড়া পিছড়ি করে কাঁদছে। সেই ব্যক্তি তার মানে বোঝা যাচ্ছে সে সব বুঝতে পারছে, টের পাচ্ছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, কি হয়েছে গা? তারা সকলে বললে, এ ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ঔষধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ঔষধটি আগে একজনের খেতে হবে, তারপর ওর খেতে হবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপনার লোক আছে দেখছি, কেউ না কেউ অবশ্য খেতে পারে। মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন, এরা অবশ্য পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসার, আমি গেলে কে এই সব দেখবে শুনবে, এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো আমার কি হলো গো? সে বললে, তাই তো, ওর যা হবার হয়ে গেছে। আমার 2-3টি নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদের কে দেখবে? শিষ্য সব দেখছিল, শুনছিল। সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে, গুরুদেব চলুন, আপনার সঙ্গে যাই। সকলের হাস্য। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারের স্বরূপ সেটা দেখাচ্ছেন। তাহলে কি মানুষ বেরিয়ে পড়বে? সেটা তার সিদ্ধান্ত, কিন্তু সংসারের প্রতি যে আসক্তি, সেইটাকে আরেকবার ভেবে দেখুক না, রিকনসিডার করুক, রিভিজিট করুক, যে এই আসক্তির স্বরূপ এইরকম, এবং যাদেরকে সে অবলম্বনীয় বলে মনে করছে তাদের কি সত্যি সত্যি অবলম্বন করতে পারবে? আরেকজন শিষ্য গুরুকে বলেছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন, আরেকজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। তার মানে তা নাহলে সংসার থেকে বেরিয়েই যাবে, একদম ঠিক করেছে। শিষ্যটি হঠযোগ করত। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে।
স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে বেরুচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দ্বারের চৌকাঠ কাটতে লাগলো। দ্বারের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল, সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো। এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে, ওগো কি হয়েছে গো? তারা বললে, ইনি বেরুচ্ছেন না তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বললে, ওগো অমন কর্ম করো না গো, আমি এখন রাঁড় বেওয়া হলুম। রাঁড় বেওয়া মানে অসহায় বিধবা। আমার আর দেখবার লোক কেউ নাই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে আর তো হবে না। ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে, দাঁড়িয়ে বলছে, তবে রে শালি, আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাস্য। তো এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সংসারের এরকম অবস্থা, যে হাত পা কেটে দিতে বলছে, যা। মানুষের সংসারে ওই রকম ভাবে যে চিরকালের সঙ্গী, তো সেটা তো শ্রীরামকৃষ্ণ সেইখানে কি অদ্ভুত একটা স্পর্শে ওই তুলির একটা টানের মতো করে একটা পুরো ছবিকে তিনি নির্মাণ করে দিচ্ছেন, সদর্থক বৈরাগ্যের চিত্র। এবং দিয়ে কিন্তু এর মধ্যে কোনো নেই যে গল্পের নীতি হলো এরকম ভাবে দেওয়া নেই, বা এরপর তোমরা ভাই সবাই এরকম ভাবে করো সেরকম ভাবে বলা নেই। কিন্তু সংবেদনশীল বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষের কাছে এই সত্যটিকে উদ্ঘাটন করছেন যে এটিকে নিজের নিজের মতো করে বুঝে নাও। এই যে বলেছেন না যে স্ত্রী ওরকম ভাবে কাঁদছিল, তারপর হঠাৎ থেমে গিয়ে যখন দেখলো যে না কি একটা যেন গন্ডগোল হচ্ছে, তখন চলে এসে ওইসব আটকে দিল আর বললে যে ওর হাত পা কেটে দাও। ওই রকম মেজাজে এই প্রসঙ্গ চলছে। আর একটু শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকে ঢং করে শোক করে, কাঁদতে হবে জেনে আগে নথ খোলে, আর গহনা সব খোলে, খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয়, তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো আমার কি হলো গো। শ্রীরামকৃষ্ণ এইসব বলছেন যে এই দেখো শোকের এরকম প্রকাশ, এইটাকে কি বলা যায়, এটা তো বাস্তব নয় কিন্তু এরকম করছে, এটা তো ঢ দিয়ে কি শব্দ দেয়, তা এইরকম। তা শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে দেখাচ্ছেন যে শোকের সময় মানুষ মনে করছে যে সত্যি সত্যি, কিন্তু সত্যি নয় গো। তাহলে কোনো শোকই সত্যি নয় নাকি? না, নিশ্চয়ই শোকের মধ্যে সত্যতা আছে, কিন্তু চূড়ান্ত বিচারে ওই যে একটু আগে যে গল্পটা বললেন যে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবন তার অবসান ঘটিয়ে আরেকজনের জীবন, এরকম যদি কেউ ভাবে, তাহলে সেই অর্থে কি তুমি চিরকালের সঙ্গী খুঁজে পেয়েছ? এইবার নরেন্দ্রনাথের প্রসঙ্গ আসছে। নরেন্দ্রনাথ কথা বলছেন, ওখানে আমরা আগেই শুনেছি নরেন্দ্রনাথ ছিলেন সেই দিনের সেই সভায়। শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন বলরাম বাবুর বাড়িতে। 9 মে 1885 প্রসঙ্গ আমরা শুনছি। এবার নরেন্দ্রনাথ বলছেন, গিরিশচন্দ্র ঘোষ মহাশয় রয়েছেন, আমরা আগে পেয়েছি, গতকাল এই প্রসঙ্গ শুনেছি যে কারা কারা উপস্থিত রয়েছেন। তো নরেন্দ্রনাথ বলছেন এইবার একদম অন্যদিকে যাচ্ছে প্রসঙ্গ। বলছেন, প্রুফ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন? এর আগে অবতার তত্ত্ব নিয়ে কথা হয়েছে, আগে আমরা পেয়েছি, গিরিশবাবুর বাড়িতেই হয়েছে, গিরিশবাবুর বাড়িতে হয়েছে, আর এখানে বলরাম বাবুর বাড়িতে হচ্ছে। তো এই নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্র যে অবতার তত্ত্ব, যে অবতার ঈশ্বর সচ্চিদানন্দ স্বয়ং তিনি নাকি মানুষের রূপ ধরে আসেন, নরেন্দ্রনাথ দেখা যাচ্ছে যে সেটা মেনে নিতে চাইছেন না। আর গিরিশবাবু
ওই অবতার তত্ত্বের দিকে। এখানে নরেন্দ্রনাথ প্রসঙ্গ বলছেন যে প্রুফ না হলে, অর্থাৎ প্রমাণ, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন প্রমাণ, প্রুফ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন। গিরিশ, বিশ্বাসই সাফিসিয়েন্ট প্রুফ, বন্ধনীর মধ্যে আছে যথেষ্ট প্রমাণ। এই জিনিসটা এখানে আছে, এর প্রমাণ কি? বিশ্বাসী প্রমাণ। কেন এরকম ভাবে গিরিশবাবু বললেন যে এই জিনিসটা যেখানে আছে বিশ্বাস কি? একজন ভক্ত বলছেন, ইনিও বোঝা যাচ্ছে যে কৃতবিদ্য মানুষ, হয়তো মাস্টারমশাই স্বয়ং। লিখছেন মাস্টারমশাই, একজন ভক্ত, এক্সটার্নাল ওয়ার্ল্ড বাহিরে আছে ফিলোসফার কেউ প্রুভ করতে পেরেছে, তবে বলেছে ইররেজিস্টিবল বিলিফ। এই যে একজন ভক্তের কথা দিয়ে মাস্টারমশাই যেটি বলছেন সেটি হচ্ছে যে বাইরের জগৎটা যে আছে সেটাও দার্শনিকভাবে প্রমাণ করা যায় না, দর্শনের দিক দিয়ে। শুধু বলা হয়েছে যে বিশ্বাস, অদম্য বিশ্বাস, সেইভাবে বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানও ঠিক এই কথাই বলে যে কোনো একটা জিনিস যে রয়েছে তাকে ছুঁতে পারছো, এইগুলো সব খুব পুরনো পুরনো কথা। তার ওজন নিতে পারছো, তার দৈর্ঘ্যপ্রস্থ বেদ বলতে পারছো, তার মানে এই জিনিসটা আছে, খুব পুরনো পুরনো কথা। কোয়ান্টাম মেকানিক্সের দিক থেকে দেখতে গেলে ওরে বাবারে বাবা, সে বস্তু, শক্তি, সম্ভাবনা, সম্ভাবনা তরঙ্গ, নানান রকমের প্রসঙ্গ আসবে। এবং ওই ধরা ছোঁয়ার মধ্যে যে বস্তু জগৎ, সেটা এই আধুনিক পদার্থবিজ্ঞান বলবে তো বাচ্চা ছেলের মতো কথা বলছে। তো সেই জন্যে একটা জিনিস যে আছে, এমনি একটা কোনো জিনিস, সেটা গ্লাস হতে পারে, একটা বই হতে পারে, একটা টেবিল হতে পারে, একটা মোবাইল হতে পারে, সেটা যে আছে ওটা দর্শনের দিক দিয়ে বা বিজ্ঞানের দিক দিয়ে কোনোভাবেই ওরকম প্রমাণ করে দেখিয়ে দেওয়া যায় না, এবং সেখানে বিশ্বাসের প্রসঙ্গ থাকে। তো গিরিশবাবু বলেছেন বিশ্বাসই সাফিসিয়েন্ট প্রুফ। এই জিনিসটা এখানে আছে, এর প্রমাণ কি? বিশ্বাসী প্রমাণ। তারপরে একজন ভক্ত এই কথাটি বলেছেন। নরেন্দ্রনাথ এসব নিশ্চয়ই চর্চা করেছেন, কিন্তু তিনি, তার অদ্ভুত ক্ষমতা ছিল যে একটা পক্ষ নিয়ে কথা বলতে পারতেন। এখানে ওই রকম প্রমাণের জায়গাটা নিয়ে বলছেন। তার নিজের ব্যক্তিগত যাই উপলব্ধি হয়ে থাকুক না কেন, এইটা দিয়ে যেন একটু স্ক্যান করে নিতে চাইছেন যে দেখি অন্যরা কি বলে। যতটা আমরা শুনেছি তারপরে দেখছি মাস্টারমশাই লিখছেন, গিরিশ নরেন্দ্রের প্রতি, তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না, হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর, মানুষ হয়ে এসেছি, ও মিথ্যাবাদী ভণ্ড। তো এটা বলছেন ঘুরে ফিরে যে বিশ্বাসের জায়গাটা আছে, আর তুমি যদি বিশ্বাসই না করতে চাও তাহলে তো কথাই এগোবে না। এরপর মাস্টারমশাই বলছেন দেবতারা অমর, এই কথা পড়িল। নরেন্দ্র, তার প্রমাণ কই? গিরিশ, তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না, ওই একই অভিযোগ জানাচ্ছেন। নরেন্দ্র, অমর পাস্ট এজেসতে ছিল, প্রুফ চাই, যে আচ্ছা আগে আগেও যে ছিল সেটা প্রমাণ চাই। তা নাহলে অমর কি ওইসব বললে হবে? আগে আগে যে ছিল, আগে আগের যুগে, সেসব কোথায়? তা বলা হচ্ছে যে দেবতারা অমর, আগে আগে ছিলেন, তা কোথায়? প্রমাণ কই? এবার মাস্টারমশাই লিখছেন, মণি পল্টুকে কি বলিতেছেন? মণি মানে মাস্টারমশাই স্বয়ং। বোঝাই যাচ্ছে যে ওখানে আর কোনো মণি বলে সেদিনকে কারোর নাম নেই। তো নিজেকে গোপন করছেন। কেন করছেন? তার কারণ ওই পল্টু, ওর ছাত্র শ্রীযুক্ত প্রমথনাথ কর, ভালো নাম, তো তাকে তিনি একটু পয়েন্ট জুগিয়ে দিচ্ছেন। এবার নরেন্দ্রনাথকে কাউন্টার করবার জন্য, নরেন্দ্রনাথের বিপরীতে বলবার জন্য যে যিনি জুগিয়ে দিচ্ছেন তিনি তো কেউ কম নন। তো সেখানে মাস্টারমশাই নিজের পরিচয় দেবেন না। আর নরেন্দ্রনাথের সঙ্গে হচ্ছে তো, সেখানে আবার তিনি পল্টুর মাধ্যমে বলছেন। তাহলে বলছেন কেন? বলছেন এই জন্যই যে শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বের কথা বলেন, যে অবতারে বিশ্বাস করতে হয়, এই নরলীলায় বিশ্বাস করতে হয় ঈশ্বরে, সেটা তিনি বলেন। তো মাস্টারমশাই পল্টুকে, শ্রীমান পল্টু তার ছাত্র, তাকে এটা বলছেন। তো এখানে লিখছেন মণি পল্টুকে কি বলিতেছেন, কি বলেছেন সেটা বলেননি, তারপর পল্টুর কথা বলছেন, শ্রীযুক্ত পল্টু কি বলেছেন। লিখছেন, পল্টু নরেন্দ্রের প্রতি সহাস্যে, অনাদি কি দরকার? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। এখন এইটা সাংঘাতিক একটা পয়েন্ট, যে অমর মানে যার মৃত্যু নেই, তাহলে অনাদিটা ধরছো কেন? যে আদি অর্থাৎ তার কোনো উৎপত্তি আছে কিনা, দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। অমর কিনা বলা হচ্ছে অর্থাৎ তার মৃত্যু আছে কিনা, সেইখান থেকে বলেছেন যে অনাদি কি দরকার? অমর হতে গেলে অনন্ত, অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ সহাস্যে
নরেন্দ্র উকিলের ছেলে, পল্টু ডেপুটির ছেলে, সকলের হাস্য। শ্রীযুক্ত পল্টুর বাবার নাম শ্রী হেমচন্দ্র কর, তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব মানি লোক ছিলেন। তো শ্রীরামকৃষ্ণ তার কথা উল্লেখ করে বলছেন নরেন্দ্র উকিলের ছেলে, পল্টু ডেপুটির ছেলে। আর এইটাতে শ্রীরামকৃষ্ণের আরেকটু আনন্দ আছে এই জন্য যে অবতার তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে এদের কথোপকথনের মাধ্যমে। মাস্টারমশাই লিখছেন, সকলে একটু চুপ করিয়া আছেন। যোগিন, অর্থাৎ যোগিন মহারাজ যিনি উত্তরকালে শ্রীমৎ স্বামী যোগানন্দজি, যোগিন গিরিশাদি ভক্তদের প্রতি সহাস্যে নরেন্দ্রের কথা ইনি আর লন না। ইনি মানে মাস্টারমশাই বন্ধনের মধ্যে দিয়েছেন ঠাকুর। যোগিন এরকম মজা করে বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি একদিন বলেছিলাম চাতক আকাশের জল ছাড়া আর কিছু খায় না। নরেন্দ্র বললে চাতক এ জলও খায়। তখন মাকে বললুম, মা এসব কথা কি মিথ্যা হয়ে গেল? ভারী ভাবনা হলো। একদিন আবার নরেন্দ্র এসেছে, ঘরের ভিতর কতগুলি পাখি উড়ছিল দেখে বলে উঠল, ওই ওই। আমি বললাম কি? ও বললে ওই চাতক, ওই চাতক। দেখি কতগুলো চামচিকে। সেই থেকে ওর কথা লই না। এরকম বলছেন শ্রীরামকৃষ্ণ, সকলের হাস্য। তাই অবতার তত্ত্ব নিয়ে সব হয়েছে টয়েছে, এবং যেন নরেন্দ্রনাথ সেটা নিচ্ছেন না সেটাতে শ্রীরামকৃষ্ণ একটু অভিমান হচ্ছে। সেই অভিমানের প্রসঙ্গেই আরো বলছেন যদু, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে, তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো ও মনের ভুল। তখন অবাক হয়ে ওকে বললাম, কথা কয় যে রে? নরেন্দ্র বললে, ও অমন হয়। তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম। বললাম, মা এ কি হলো? এসব কি মিছে? নরেন্দ্র এমন কথা বললে? তখন দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ। এই চৈতন্য এবং অখণ্ড চৈতন্য শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। আর বললে, এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে? তখন বলেছিলাম, শালা তুই আমায় অবিশ্বাস করে দিছলি, তুই আর আসিসনি। তা বলছেন যে মার কাছে ওই যখন শ্রীরামকৃষ্ণ ওরকম রূপের কথা বলেছেন, তখন বলছেন যে রূপটুপের কথা যখন বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ ওই রকম বলেছেন, ওইটি শুনে খুব বিপর্যস্ত হয়ে গেছেন যেন, এবং হয়ে গিয়ে তখন মার কাছে এসে কাঁদতে লেগেছেন। বলেছেন যে মা এ কি হলো? এসব কি মিছে? নরেন্দ্র এমন কথা বললে, নরেন্দ্র এমন কথা বললে। তখন দেখিয়ে দিলে, তার মানে মা দেখিয়ে দিচ্ছেন চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ। মা যেন একরকম ছেলের জন্যই অপেক্ষা করছিলেন এবং সঙ্গে সঙ্গে এরকম দেখিয়ে দিলেন। এই শ্রীরামকৃষ্ণ জীবনের লীলা, যে নরেন্দ্রনাথ একটুখানি পোক করছেন যে এইসব আবার হয় নাকি, শ্রীরামকৃষ্ণ মার কাছে ছুটছেন। আর মা কি বলেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, আর বললে। আর তার আগে বলছেন যে মার কাছে তিনি নরেন্দ্রনাথের কাছে কি বলে প্রোটেস্ট করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। বলছেন যে তখন অবাক হয়ে ওকে বললাম, কথা কয় যে রে? এই যে কথা কয় যে রে, তা এই মা শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলেছেন। সেই শ্রীরামকৃষ্ণ কথামৃত বিতরণ করছেন। তো তিনি সেটা দেখেছেন তো সচক্ষে, তাই নরেন্দ্রনাথকে বলছেন যেন একটা সেই অসহায়ের মতো করে একটা ডিফেন্স, যে কথা কয় যে রে, এটা নরেন্দ্রনাথকে বলেছেন। নরেন্দ্র বললে ও অমন হয়, তার কোথাও একটা ভুল হচ্ছে, বা ওর একটা শরীর মনের একটা অবস্থা এরকম মনে হয়। তখন এরকম হয়েছে, তখন দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ। আর মা কি বলেছেন? মা বলেছেন, এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে? তো এই যে সব মিলে তো যাচ্ছে। তো এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্রনাথের এরকম ছিল। আবার বিচার হইতে লাগিল, মাস্টারমশাই লিখছেন, আবার বিচার হইতে লাগিল। নরেন্দ্র বিচার করিতেছেন।
নরেন্দ্রের বয়স এখন 22 বৎসর 4 মাস হইবে। নরেন্দ্র গিরিশ মাস্টার প্রভৃতিকে, শাস্ত্রই বা বিশ্বাস কেমন করে করি? মহানির্বাণতন্ত্র একবার বলছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে। মহানির্বাণতন্ত্র একবার বলছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে, আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নাই। তার মানে দেখাচ্ছেন যে বিরোধ, ব্রহ্মজ্ঞান আবার পার্বতীর উপাসনা। মনু সংহিতায় মনু লিখছেন মনুরই কথা, মোজেস লিখেছেন পেন্টাটিউইক তাঁরই নিজের মৃত্যুর কথা বর্ণনা। সাংখ্য দর্শন বলছেন ঈশ্বরা সিদ্ধেহ, ঈশ্বর আছেন এ প্রমাণ করবার জো নাই। আবার বলে বেদ মানতে হয়, বেদ নিত্য। নরেন্দ্রনাথ তাঁর দার্শনিক সমস্যাগুলোর কথা বলে চলছেন। তা বলে এসব নাই বলছি না, বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। শাস্ত্রের অর্থ যার যা মনে এসেছে তাই করেছে, এখন কোনটা লব? হোয়াইট লাইট রেড মিডিয়ামের মধ্য দিয়ে এলে লাল দেখায়, গ্রিন মিডিয়ামের মধ্য দিয়ে এলে গ্রিন দেখায়। একজন ভক্ত, গীতা ভগবান বলেছেন, এইগুলো নরেন্দ্রনাথের খুব একটা পছন্দের নয়, উনি প্রমাণের রাস্তায় যান, কিন্তু এই ভক্তটি বলছেন গীতা ভগবান বলেছেন। শ্রীরামকৃষ্ণ, গীতা সব শাস্ত্রের সার, সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে, গীতা একখানি ছোট থাকবে। ওই যে নরেন্দ্রনাথ এইসব সংশয়ের কথা বলছিলেন, শ্রীরামকৃষ্ণ সেটাকে আর বিশেষ আমল দিলেন না। আর এই গীতার প্রসঙ্গে বলছেন, উনি ওরকম ভগবান বলছেন ওইরকমভাবে আলাদা করে বলেননি, বললেন সব শাস্ত্রের সার। এইরকম একটা জায়গায় নিয়ে আসতে চাইছেন, একটা সমাধানের দিকে যেন নিয়ে আসতে চাইছেন। আর বলছেন সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে, গীতা একখানেই ছোট থাকবে। একজন ভক্ত, মানে সেই ওই ভক্তই মনে হয়, তিনি আবার একটুখানি বলতে গেছেন মহা মুশকিলের কথা। একজন ভক্ত, গীতা শ্রীকৃষ্ণ বলেছেন। এইবার নরেন্দ্রনাথের গায়ে লেগেছে, মাস্টারমশাই লিখছেন নরেন্দ্র শ্রীকৃষ্ণ বলেছেন না বলেছেন বলে আরো কি বলতে যাচ্ছিলেন। ঠাকুর, মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া নরেন্দ্রের এই কথা শুনিতেছেন। এইরকম স্ট্রং প্রোটেস্ট। শ্রীরামকৃষ্ণ, এসব বেশ কথা হচ্ছে, শাস্ত্রের দুই, এবার টেক আপ করে নিয়েছেন, শাস্ত্রের দুই রকম অর্থ, শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থটুকু লোতে হয়, যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে। চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, ঈশ্বরের বাণী মুখের কথা। আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছেন প্রসঙ্গটিকে, যে আমি মাকে দেখেছি, দর্শন করেছি, তার সঙ্গে কথা কয়েছি। সুতরাং শাস্ত্র নিয়ে তোমরা যা বলছো সেটি তখনই গ্রহণযোগ্য যখন ওই ঈশ্বর বা ঈশ্বরীর মুখের কথার সঙ্গে প্রযোজ্য। তার মানে ধর্মজীবন, শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। তো এখানে বললেন শাস্ত্রের দুই রকম অর্থ, শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থটুকু লোতে হয় যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে। ঈশ্বরের বাণী তাঁর শ্রীমুখ থেকে যা নির্গত, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপদিষ্ট ধর্ম। চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। কেউ চিঠি লিখেছেন, সেটা তুমি পড়ছো, আর যদি তার মুখ থেকে শুনতে, দুটোর মধ্যে তফাৎ হবে না? শাস্ত্র হচ্ছে চিঠির কথা, ঈশ্বরের বাণী মুখের কথা। আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। কোন জায়গায় শ্রীরামকৃষ্ণ এটিকে উপস্থাপন করছেন এবং এই সত্য আনন্দপূর্ণ সংবাদ প্রদান করছেন। আবার অবতারের কথা পড়িল, মাস্টারমশাই লিখছেন আবার অবতারের কথা পড়িল। নরেন্দ্র, ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো, তারপর তিনি কোথায় ঝুলছেন বা কি করছেন এ আমার দরকার নাই। ওই ভঙ্গিটা বজায় রেখেছেন নরেন্দ্রনাথ। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অবতার শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া নমস্কার করিলেন ও বলিতেছেন আহা। এই যে নরেন্দ্রনাথ ধর্মের উক্তির মধ্যে চলে এসেছেন, এই যে অনুভূতি ঋদ্ধ প্রথাগত
সত্য ধর্মের উচ্চারণের মধ্যে নরেন্দ্রনাথ প্রত্যাগমন করেছেন, এটিতে শ্রীরামকৃষ্ণের আনন্দ হচ্ছে এবং অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার শুনে হাত জোর করে নমস্কার করছেন আর বলছেন আহা। তার মানে এখানে অবতার তত্ত্বের একটা স্বীকৃতিও আসছে তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথের কাছ থেকে, সেই জন্যেও আহা। মণি ভবনাথকে কি বলিতেছেন, আবার মাস্টারমশাই শ্রীযুক্ত ভবনাথকে একটুখানি এবার তার মাধ্যমে আবার হচ্ছে যেন সব অ্যাডভোকেট। কার অ্যাডভোকেট? মাস্টারমশাই না, যেন শ্রীরামকৃষ্ণের। তো মাস্টারমশাই ওরকমভাবে ব্রিফ করে দিচ্ছেন তাকে। মণি ভবনাথকে কি বলিতেছেন। ভবনাথ ইনি বলেন, হাতি যখন দেখি নাই তখন সে ছুঁচের ভিতর যেতে পারে কিনা কেমন করে জানব। ঈশ্বরকে জানি না, অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কিনা কেমন করে বিচারের দ্বারা বুঝবো। শ্রীরামকৃষ্ণ যেটি বলেন সেটি মাস্টারমশাই শ্রীযুক্ত ভবনাথের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছেন, যে হাতি যখন দেখিনি সে হাতি ছুঁচের মধ্যে ঢুকতে পারে কিনা কি করে বুঝবো। তার মানে তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কিনা। তো লোকে যদি বলে যে হাতি তো দেখেছি, তো সে তো সূর্যের মধ্যে ঢুকতে পারে না। এখানে হচ্ছে যে না, ওই রকম কোনো একটা জন্তু বিশাল আকার, ধরা যাক বলা হলো যে সে সূর্যের মধ্যে ঢুকতে পারে, তাহলে সেটা তুমি যে না বলবে তার জন্য জন্তুটাকে তো দেখতে হবে। এইটা হচ্ছে উদাহরণ। ঈশ্বরকে জানি না, অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কিনা কেমন করে বিচারের দ্বারা বুঝবো। যে ঈশ্বর যে মানুষ হতে পারেন না অবতার রূপে, এটা যে বলা হচ্ছে, নরেন্দ্রনাথ যেটার সপক্ষে বলেছেন অনেক সময় ধরে, সেইখানে শ্রীযুক্ত ভবনাথ যেন শ্রীরামকৃষ্ণের উক্তির প্রতিধ্বনি করছেন যে ঈশ্বরকে জানলে তারপর তো এই প্রসঙ্গটা আসবে, কি মুশকিল। তাকে জানা নেই অমনি তার সম্বন্ধে বলতে আরম্ভ করলাম, এই তো অদ্ভুত ব্যাপার। তাকে জানি না তার সম্বন্ধে বলতে আরম্ভ করলাম যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। তো ঈশ্বরকে জানি না অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কিনা কেমন করে বিচারের দ্বারা বুঝবো, কেমন করে বিচারের দ্বারা বুঝবো, এটা ভবনাথ বলছেন। শ্রীরামকৃষ্ণ, সবই সম্ভব। তিনি ভেলকি লাগিয়ে দেন, বাজিকর গলার ভিতর ছুরি লাগিয়ে দেয়, আবার বার করে, ইট পাটকেল খেয়ে ফেলে। তো এই বাজিকর নানান রকম করে, ভেলকি সেই রকম ঈশ্বর। বাজিকরের গুলো হচ্ছে সত্য নয়, কিন্তু বাজিকরের গুলো যেমন যে আনএক্সপেক্টেড, অভূতপূর্ব, যেন অভাবিত, যেটা তুমি ভাবনি এরকম হতে পারে, সেরকম যেমন বাজিকরের ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে, সেই রকম ঈশ্বরের ব্যাপার স্যাপার। এবং ওই যে সচ্চিদানন্দ স্বয়ং, ঈশ্বর স্বয়ং মানুষ রূপ ধরেন, ওটা অভাবনীয়, ধরতে পারবে না গো এই বুদ্ধিতে। তাকে জানলে, তার সঙ্গে আলাপ হলে তবে ধরতে পারবে। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং অবতার তত্ত্বকে কি সুন্দর করে নিয়ে আসছেন। এর মধ্যে যেমন শানিত যুক্তি রয়েছে, তেমনি মরমী প্রেমপূর্ণ উপস্থাপন রয়েছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 827 পৃষ্ঠায়, 9 মে 1885 প্রসঙ্গে। এরপরে আমার একটু প্রসঙ্গ অন্যদিকে যাবে, যেটি আমরা শুনবো শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে ভাবছি যে এই যে সব মজা হচ্ছিল, নরেন্দ্রনাথ বলছেন, গিরিশবাবু বলছেন, শ্রীযুক্ত ভবনাথ, শ্রীযুক্ত পল্টু মাস্টারমশাইয়ের দ্বারা ব্রিফড হয়ে শ্রীরামকৃষ্ণের উক্তিকেই নরেন্দ্রনাথের কাছে বলছেন যে তিনি কি বলেন সেটি শোনবার জন্য। এইসব যে হচ্ছে, তার মধ্যে আমরা 2 জায়গায় পেলাম যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মায়ের মুখের কথায় চলেন। একটি জায়গা হচ্ছে যখন নরেন্দ্রনাথ ওই রকমভাবে বলেছেন ঈশ্বরের রূপটুপ সম্পর্কে, যেগুলো ভুল, মনের ভুল, তখন বলেছেন অবাক হয়ে যে কথা কয় যে রে। এটি একটি। আরেকটি পেলাম যেখানে তিনি বলছেন, আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করছি, পাঠ করছি, অধ্যয়ন করছি, মনে মনে ভাবছি, তখন খেয়াল রাখছি যে এর মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি পাচ্ছি, যেটি তাঁরই ঘোষণা মতো, তাঁরই বিবৃতি মতো, তাঁরই শিক্ষা মতো স্বয়ং মা ভবতারিণীর বাণী।
যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলেন এবং তিনি বাচ্চা ছেলের মতো যেন অস্থির হয়ে প্রতিবাদ করে ওঠেন, প্রোটেস্ট করে ওঠেন, বাচ্চা ছেলে যেরকম করে, যে অগ্রপশ্চাৎ কিচ্ছু ভাববার দরকার নেই, সত্যের মধ্যে রয়েছেন। তো সেইভাবে বলেছেন নরেন্দ্রনাথের কাছে এক্ষেত্রে যে কথা কয় যে রে, তাহলে এগুলো কি ভুল হচ্ছে নাকি? আর এখানে বললেন আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। এই মা আর তার সন্তান যেন অভিন্ন, তফাৎ করা যায় না। এমনিতে লোকে বলে যে মায়ের সঙ্গে ছেলের অনেক মিল থাকে, এখানে হচ্ছেন অভিন্ন। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ, গানের মধ্যে বলা হয়েছে আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান। দু অর্থে হতে পারে। একটি হচ্ছে যে ঠাকুর নিজের পট পুজো করেছেন, আরেকটি হচ্ছে ঠাকুর যখন মা কালীর পুজো করছেন সেই সময়টা যদি দেখি তাকে, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান। পুজো আচ্ছা করা মানে তো এরকমই। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। ওই যে আপনি করিলে আপনার পূজা বললে নিজের পট পুজো করেছেন সেটা মনে হতে পারত, কিন্তু ভবতারিণীর পূজারী ঠাকুর, তাহলে মা ভবতারিণীকেও তো তুমি আরাধ্যা বলে পুজো করেছো। এই তাহলে আরাধ্যা যিনি এবং আরাধনা করছেন যিনি, দুজনে এক। আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। এটি স্মরণে রাখতে রাখতে আমরা অনুষ্ঠান শেষ করছি। আবারও ওই দুটি মহামূল্যবান উক্তিকে শ্রবণ করে, কথা কয় যে রে আর আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।